আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আমরা পরিদর্শন করেছি। সেটি হলো যে জামিয়াতু ইবনে মাসউদ, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে এখানে একটি জামিয়া করা হয়েছে। এটি হলো উচ্চ শিক্ষার জন্য ধর্মীয় ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাষ্ট্রীয় সিদ্ধান্ত, যেটি আমি গতকালকেও আংশিক বলেছিলাম। সেটি হলো যে সারা দেশে যত দাওরায়ে হাদিস পর্যন্ত মাদ্রাসা রয়েছে, সেই মাদ্রাসাগুলোতে এখন কোথাও দাওরায়ে হাদিসের পরে তাখাসসুস অথবা উচ্চ শিক্ষার যে পর্বগুলো ছিল সেগুলো সারা দেশে বন্ধ করে দেওয়া হয়েছে। বরং প্রতিটি প্রদেশে রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চশিক্ষার জন্য তাখাসসুসের ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান করা হয়েছে। কাবুলে সেই ধরনের রাষ্ট্রীয় চমৎকার একটি প্রতিষ্ঠানের নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বিশ্ববিদ্যালয়। তো সেখানে মূলত শিক্ষার্থীদেরকে প্রাথমিকভাবে 2 বছরের জন্য একেবারে সম্পূর্ণ একটি কঠোর ব্যবস্থাপনার আওতায় মাদ্রাসায় তাদেরকে বা জামিয়ার মধ্যে তাদেরকে সার্বক্ষণিক রেখে শিক্ষা প্রদান করা হয়। 2 বছরের তাদের শিক্ষা কারিকুলাম 2 বছরের 4টি সেমিস্টারে, এক এক বছরে 2টি করে সেমিস্টার, মোট 4টি সেমিস্টারে তাদেরকে এই শিক্ষাটা প্রদান করা হয়ে থাকে। এই উচ্চশিক্ষার ব্যবস্থার নাম হলো তাখাসসুস ফিল ইফতা ওয়াল কাজা, অর্থাৎ শুধু ইফতা নয়, ইফতার পাশাপাশি যে কাজা অর্থাৎ যে বিচার ব্যবস্থা পরিচালনা কিভাবে করবে, আদালত কিভাবে পরিচালনা করবে, মূলত 2টি দৃষ্টিভঙ্গি নিয়ে এই জামিয়া ইবনে মাসউদ জাতীয় আরো অনেক তাখাসসুসের প্রতিষ্ঠান আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে তারা পরিচালনা করছেন। প্রথম তো হলো যে বিচ্ছিন্নভাবে বিভিন্ন মাদ্রাসাগুলোতে যদি এই ইফতা পড়ানো হয় তাহলে নানা ধরনের বিভিন্ন ধরনের মতভিন্নতা তৈরি হয় এবং সেই বিভিন্ন ধরনের চিন্তা অনেক সময় জনসমাজেও এটা নিয়ে নানা ধরনের মতপার্থক্য বা মতবিরোধের সূচনা হতে পারে। এই জন্য এইটাকে একটা সুন্দর শৃঙ্খলার মধ্যে পরিচালনা করার জন্য বিচ্ছিন্নভাবে সকল মাদ্রাসাগুলোতে ইফতা বিভাগ বন্ধ করে দিয়ে এখন রাষ্ট্রীয় উদ্যোগে উচ্চশিক্ষার জন্য এই ধরনের সকল এই জামিয়া তৈরি করা হয়েছে, এক। আর দ্বিতীয় হলো যে এই মুহূর্তেই রাষ্ট্র পরিচালনার জন্য, আদালতগুলো পরিচালনার জন্য, নিম্ন থেকে উচ্চতর আদালত পরিচালনা করার জন্য প্রচুর পরিমাণ কাজী এবং বিচারক প্রয়োজন। তো এই ধরনের কাজী এবং বিচারক নিয়োগের জন্যও এই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। তো এইভাবে 2 বছর তাদেরকে শিক্ষা প্রদান করা হয়। 2 বছরের পরে তাদেরকে তারা এখান থেকে শিক্ষা শেষ করে। তবে এই 2 বছরের শিক্ষা শেষ করার সাথে সাথেই তাদেরকে পূর্ণাঙ্গ কোনো সনদ দেওয়া হয় না। সেই সনদ দেওয়ার জন্য আরো একটা সময় তাদেরকে অপেক্ষা করতে হয় এবং আরেকটা বড় কার্যক্রম তাদেরকে সম্পন্ন করতে হয়। থিসিস পেপার জমা দিতে হয়, বড় ধরনের একটি তাদেরকে কোনো মাকালা তাদেরকে লিখতে হয় এবং সেই থিসিস পেপার যখন তারা জমা দেয় এবং সেটা যদি অ্যাকসেপ্টেড হয়, গ্রহণযোগ্য হয়, তখনই কেবলমাত্র তাদেরকে এটার জন্য সনদ প্রদান করা হয়। তো এইভাবে আমরা সেই জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখলাম যে সেখানে শিক্ষার্থীদেরকে যথেষ্ট নিয়ন্ত্রণের মধ্যে রেখে ওখানে ব্যবস্থাপনাই হলো এমন যে সারা দেশের দাওরায়ে হাদিস সমাপনকারী শিক্ষার্থীরা সেখানে ভর্তি পরীক্ষা দেয় এবং ভর্তি পরীক্ষার মাধ্যমে অন্য কিছু অল্প কিছু বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদেরকে সেখানে ভর্তি করা হয়ে থাকে এবং যাদেরকে ভর্তি করা হয়ে থাকে তাদেরকে 24 ঘন্টাই আবাসিক সেখানে অবস্থান করে শিক্ষা গ্রহণ করতে হয়। শুধুমাত্র একান্ত প্রয়োজন ছাড়া তারা শিক্ষা প্রতিষ্ঠানের যেই গণ্ডি, সেই গণ্ডি থেকে বাইরে তারা যেতে পারে না। কাবুল ইউনিভার্সিটির এক প্রান্তে এই গড়ে উঠেছে জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, সেখান থেকে কাবুল ইউনিভার্সিটিও দেখা যায়। কাবুল ইউনিভার্সিটির বিস্তৃত পরিসর, যেটা প্রায় 100 বছরের প্রাচীন কাবুল ইউনিভার্সিটি, সেই কাবুল ইউনিভার্সিটিরও অংশ বিশেষ আমরা জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে পরিদর্শন করতে সক্ষম হয়েছি। তো এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে গ্রহণ করা হয়েছে
এই জামে আব্দুল্লাহ ইবনে মাসউদের যে 4টি দর্সগাহ রয়েছে, 4টি স্তর, যে এক এক বছরের 2টি করে সেমিস্টার, যার কারণে 4টি ক্লাস। এক ক্লাসে ইমামে আজম আবু হানিফা আলিফ, ইমাম আবু হানিফা বা জামাত বা ক্লাস, আরেকটা হলো কাজিল কুজাত ইমাম আবু ইউসুফ আলিফ ক্লাস, ইমাম আবু ইউসুফ বা ক্লাস। এইভাবে 4 সেমিস্টারকে, 4টি ক্লাসকে 4টি নামে নামকরণ করে ওখানে 4টি কি বলে ক্লাসরুম, সেই ক্লাসরুমে খুব সুন্দরভাবে সেখানে পাঠদান করা হয়। সেখানে তাদের থাকা খাওয়ারও যথেষ্ট উন্নত মানের ব্যবস্থা, সুবিশাল লাইব্রেরি রয়েছে, এবং সেই লাইব্রেরিতে অসংখ্য কিতাব, মূলত ফিকহে হানাফির উপরেই যেহেতু পূর্ণ আফগানিস্তানের গোটা জাতি একটা ফিকহ অনুসরণ করে থাকে, এই জন্য ফিকহে হানাফির উপরেই তাদেরকে পূর্ণাঙ্গ শিক্ষাটা প্রদান করা হয়। অবশ্য লাইব্রেরিতে দেখলাম যে অন্যান্য ফিকহের জন্যও আলাদা আলাদা কিতাব, গুরুত্বপূর্ণ কিতাবগুলো সেখানে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, সেই কিতাবগুলিও শিক্ষার্থীরা মুতালা করে থাকে।